শিক্ষার্থীগণ, আমরা গত ভিডিওতে দেখলাম আমাদের রুমাল কাট জামার প্রথম অংশ কাটিং। তো প্রথম অংশ কীভাবে কাটিং করব আমরা ওটা দেখতে পারলাম এবং শিখতে পারলাম। আর এখন এই ভিডিওতে আমরা দেখব রুমাল কাট জামার দ্বিতীয় অংশ কাটিং। ঠিক আছে? তো আমরা দ্বিতীয় অংশ কাটিং করার জন্য এখানে আমি এই যে চিত্রটা অঙ্কন করছি, দেখো এই কর্নার থেকে এই যে এখান পর্যন্ত হবে কত 27 ইঞ্চি। 27 ইঞ্চি আমরা এখানে চড়া নেব এবং লম্বা ঠিক সেমভাবে লম্বা আমরা কি 27 ইঞ্চি নেব। এরপর এই কর্নারে এইখান থেকে এখানে মাঝ বরাবর এখানে আমরা আবার কি 27 ইঞ্চি নেব। এবার আমরা রাউন্ডভাবে সুন্দর করে কি শেপটা দিয়ে দিব। এইভাবে এই পর্যন্ত তোমরা পুরোটা একসাথে না পারলে এখানে কি নিয়ে আসবা মাঝখান বরাবর, এরপর আবার একটু এখানে নিয়ে আসবা। এইভাবে তোমরা শেপ করে দেবে। ঠিক আছে? এবার এখানে যে কোমর অংশ দেখতে পাচ্ছ, এটা বা এই কর্নারে কোমর অংশ কাটিং করবা। তার মানে কি, যদি আমি এখানে 6 দিলাম, যেহেতু 6 আমি যখন এখানেও 6 নিলাম চড়াতে এবং এখানে 6 নিলাম লম্বাতে। এবার আমি যখন এটা তো 2 পাশ 4 পার্ট, আমি যখন এক পাশ খুলে নেব তখন এখানে আমার কোমরটা কত হবে 12 ইঞ্চি হবে। আর তোমাদের পোশাকের যে পোশাকটা কাটিং করবা ওই পোশাকে যদি কোমর যদি 14 ইঞ্চি থাকে তাহলে তোমরা 7 নিবে, যদি 16 ইঞ্চি থাকে তাহলে তোমরা কত নিবে 8 নিবে। আর যদি 10 হয়, 6 থেকেও কম হয়, যদি এই 10 ইঞ্চি হয় তাহলে তোমরা এখানে 5 নিবে। ঠিক আছে? এই কর্নারটা কোমরের কতটুকু কাটিং আছে এটার উপরে নির্ভর করে। তো তোমরা অবশ্যই প্রথম অংশের এই যে কোমরের কত নেওয়া হয়েছে ওটার উপরে ভিত্তি করে দ্বিতীয় অংশের এই কোমরটা কাটিং করবা। ঠিক আছে? অবশ্যই তোমরা ছোট করে কাটার চেষ্টা করবা, যেহেতু নতুনটা আছে। পুরানদের জন্য কোনো সমস্যা নাই, পুরানদের জন্য। আর নতুন যারা আছে তারা অবশ্যই প্রথমে ছোট করে কাটিং করবা। এরপরে যদি আরও একটু কাটার প্রয়োজন হয় তাহলে তোমরা মাঝখান একটু শেপ করে নিতে পারো। তাহলে তোমরা প্রথমে যদি বড় করে কাটিং করো তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। আগামী আরেকটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি পোশাক কাটিং নিয়ে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা যারা নতুন আছে তারা খুব মনোযোগ সহকারে দেখবে এবং নতুন নতুন পোশাকের কাটিং এবং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকো সবাই।